তাআলা বলছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ তাআলা বলছেন কত জনপদ কি না আমি ধ্বংস করেছি, ফলে আমার শাস্তি তাদের উপর রাত্রিকালে ঘুমন্ত অবস্থায় এসেছে বা কখনো কখনো দুপুরবেলাতেও চলে এসেছে। দেখুন, উপরের কথাটা যদি না টিকাতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে যদি অভিভাবক রূপে যদি মান্যতা দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপরে আযাব এসেছে। কখন? তারা যখন ঘুমিয়েছিল রাতের বেলা। আবার কখন আযাব এসেছে? না, আযাব এসেছে তারা যখন দুপুরবেলা বিশ্রামরত অবস্থায় থাকত। সারা পৃথিবীতে অনেক আযাবের কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটা দুটো আপনাদেরকে বর্ণনার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একটা কথা বলছেন, এটা আপনারা জানেন যে আদ আর সামুদ এটা দুটো জাতি ছিল, তাই না? তাদের কাছে নবী পাঠানো হয়েছিল, পাঠানো হয়নি? পাঠানো হয়েছিল। তারা তাদের নবীর সঙ্গে অসৎ ব্যবহার করেছে, তারা তাদের নবীকে মান্যতা দিতে পারেনি। মান্যতা দিতে পারেনি বলে তারা অন্য অভিভাবককে অভিভাবক রূপে মেনে নিয়েছিল বলে তাদের উপরে আযাব চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, আর সামুদ তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর আওয়াজ দ্বারা, বিকট আওয়াজ। সামুদ সম্প্রদায়কে একটা আচানক মারাত্মক আল্লাহর আযাব, মানে কি বলবো আপনার, আওয়াজের মাধ্যমে তাদেরকে কি করা হয়েছিল? ধ্বংস করে দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আর আদ সম্প্রদায়কে তাদেরকে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঝোড়ো হাওয়া চলেছিল কতদিন? আল্লাহ বলছেন সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওম ফিহা সারআ কাআন্নাকুম আজাতু নখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 7 রাত 8 দিন তাদের উপরে অবিরাম ঝড় হাওয়া বয়েছিল, একজনকেও নির্দিষ্টকরণ করা যায়নি। তাদেরকে দেখতে পাওয়া গেছিল যেমন খাজুরের ছিলকানি, খাজুরের গাছ বা কিছু যেমন ঝোড় হাওয়াতে মানে উড়ে যেমন চলে যায়, বা খাজুর খাওয়ার পরে তার আঁঠিগুলো যেমন ফেলে দেওয়া হয়, তার যেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন আদ এবং সামুদকে আমি কি করেছিলাম? তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম আমার আযাব দিয়ে। আযাবের কারণ কি ছিল? আল্লাহ তাআলা বলছেন ফাসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। একটাই তার কারণ, তারা আমার রাসূলদেরকে অপমান করেছিল। তারা রাসূলদেরকে কি করেছিল? অপমান করেছিল। আর ধরেছিল কাকে? অন্য অভিভাবককে। আপনার কাছে এটা বিনীত অনুরোধ, আল্লাহ ছাড়া কোনো অভিভাবকের অভিভাবকত্বা এটা মেনে নেওয়ার চেষ্টা করিয়েন না, আপনার উপরে আল্লাহর আযাব চলে আসবে। শুধু এই নয়, শুধু এই নয়, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আযাবের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে আমি আরো কয়েকটা আযাবের কথা আপনাদের কাছে তুলে ধরছি। সামান্যত আল্লাহকে অভিভাবক রূপে না মানার কারণে আযাব। আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো পদ্ধতি যদি ফাঁকি দেওয়ার যদি চেষ্টা করেন, বা একটা ভালো জিনিস হাদিস এবং কোরআন অনুযায়ী সেটা যদি আপনি প্রত্যাখ্যান করেন, তবু আপনার উপর আল্লাহর আযাব চলে আসতে পারে। প্রমাণ আপনাকে একটা কথা বলি, এটা আপনারা জানেন যে ইয়ামানের রাজধানী তার নাম সানা। ইয়ামানের রাজধানী তার নাম সানা। সানা থেকে 6 মাইল দূরে একটা জায়গা, তার নাম হচ্ছে জারওয়া। জারওয়া তার নাম। এই জারওয়াতে কিছু
ইথিওপিয়ার মানুষ বসবাস করত। ইথিওপিয়া, যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকার একটি শহর, তার নাম হাবাসা, যেখানে বেলাল হাবশির জন্ম। উনি হাবশি দেশের মানুষ ছিলেন। আসলে জায়গাটার নাম হাবাসা, বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া। এই জারোয়া নামক গ্রামে ইথিওপিয়ার কিছু আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান তারা বসবাস করত। এই যে ঘটনাটা আমি বললাম, ঠিক এইভাবেই তফসির ইবনে কাসিরে বলা হয়েছে। আমি সেখান থেকে নকল করে আপনাকে বলছি, একদম এইভাবেই বলা হয়েছে। ওখানে একটা লোক বসবাস করতেন। লোকটার একটা বাগান ছিল। সেই বাগানটার ফল যা হতো, লোকটা তিনটে ভাগে ভাগ করতেন। এক, নিজের জন্য কিছু কাজে লাগাতেন। দুই, নিজের বাগানের খরচা করতেন। নাম্বার তিন, আর একটা কাজ করতেন, সেটা হচ্ছে এই ফকির মিসকিন অসহায় দুস্থ মানুষদের মাঝখানে ফল বিলি বন্টন করে দিতেন। এটা লোকটার রীতিনীতি। লোকটা এক পর্যায়ে মারা গেল। মারা যাবার পরে ছেলেরা বসে আলোচনা করছে যে আব্বা এতদিন যা করেছে সবটাই ভুল, সব ভুল। কি ভুল? বাগানের খরচা যেটা হবে সেটা বাদ দিয়ে যা হবে আমরা দু চার ভাই যা আছি, 3 ভাই 4 ভাই, আমরা সবাই ভাগ করে নিয়ে নেব, আর কাউকে আমরা দিতে যাব না। ফকির মিসকিনকে আবার দেয় নাকি? আব্বা বোকা লোক ছিল বলে আমরাও কি বোকা? দেখুন, একটা কথা আপনাকে বলছি, দান এমন একটা জিনিস যেটা অপ্রাপ্য, আপনার প্রাপ্য ছিল না। আপনি দান করুন, সেটার আপনি মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো এক জায়গায় একটা কাজ, এটা আপনার পক্ষে ছিল না। কোনো এক জায়গায় ব্যবসা বাণিজ্য এত একটা টাকা লাভ হবে, একটা অংশ, এই লাভটা আপনার নসিবে ছিল না, তকদিরে। আপনি আজকে দান করে দেন কোনো একটা খাতে, ফকির মিসকিনকে দেন, দেখবেন ওটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে এমনিতেই চলে আসবে। ওই জন্য দানের ব্যাপারে সবসময় প্রশস্ততা, হাতকে লম্বা করে দিতে হয়। তা লোকটা মারা যাবার পরে তাদের ভাইগুলো চিন্তা করছে যে আল্লাহ যে আব্বা যে কাজ করেছে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আমরা 3-4 ভাই যা আছি, কেউ কেউ বলছেন যে 3 ভাই, আবার আর একটা তফসিরের ভিতরে দেখছিলাম বলছে 4 ভাই। তা 3 ভাই ধরে নিলাম আমি। 3 ভাই বসে আলোচনা করছে যে আমাদের গাছের ফল পেকে রেডি, ফল আমরা পাড়তে যাব। আব্বা তো বেঁচে নেই, তবে আমরা একদম ভোরবেলাতে যাব, যাতে ফকির মিসকিনরা আমাদের দরজাতে অর্থাৎ আমাদের বাগানে কেউ যাতে আসতে না পারে, কেউ যাতে আসতে না পারে। 3 ভাই আলোচনা করেছে। আল্লাহ তাআলা এই ঘটনাটা, বাগান মালিকদের কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। কোরআন আল্লাহ নোট করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করেছিল যে তারা সকালবেলাতে ফল পাড়তে যাবে, একদম প্রতিজ্ঞাবদ্ধ, সকালবেলাতেই গাছের ফল পাড়তে যাব, কেউ যেন দেখতে না পায়, ফকির মিসকিন যেন না আসে। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলল না। ওই জন্য কোনো ভালো কাজ করার আগে একবার অন্তত ইনশাআল্লাহ বলে নেবেন। আচ্ছা বলুন, ফকির মিসকিনদেরকে ফাঁকি দিবে বলে 3 ভাই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাগানের ফল পাড়তে যাব, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ, তাই না? তাহলে খারাপ কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কাজ ভালো, বাগান বৈধ, অথচ ভিতরের উদ্দেশ্য খারাপ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলল না।
তার মানে মনের ভিতরে যদি অনেক সময় খারাপও কিছু চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি কোনো কাজ করতে যান, তবুও ইনশাল্লাহ বলবেন, আল্লাহ চাইলে ওই খারাপ কাজ থেকে আপনাকে কি করবে? দূরে সরিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফাতাফারিকা তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, তাদের উপরে একটা আল্লাহর আযাব চলে এলো যখন তারা ঘুমিয়েছিল। রাতের বেলা যে ঘুমিয়েছিল তারা তিন ভাই, তাদের উপরে একটা আল্লাহর আযাব চলে এলো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলি একটা করে অনেক কথা বললেন। তারা এক পর্যায়ে বাগানে গেল। বাগানে যাবার পরে দেখছে যে বাগানটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এক অপরকে বলছে যে আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি, রাস্তা ভুল হয়ে গেছে আমাদের, বাল নাহনু মাহরুমুন। এক অপরে বলছে যে আমরা মনে হয় বঞ্চিত হয়ে গেছি, মাহরুম হয়ে গেছি। তার ভিতরে একজন সৎ ভাই বলছে, আমি কি তোমাদের বলিনি যে আব্বা যেটা করেছে সেই পথ ধরে চলো, তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াব হবে। আজকে আব্বার পথকে দুস্থ, অনাথ, অসহায়, অভাবীদের তোমরা বঞ্চিত করতে লেগেছো বলে আল্লাহর তরফ থেকে আযাব চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন একটাই মাত্র কথা, দুটো মাত্র কথা। এক, আমাকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে অভিভাবক অন্য কাউকে ধরলে আমার তরফ থেকে আযাব। দুই, আমার সৃষ্টির ভিতরে যারা আমার নিয়ামতের ভিতরে ভরপুর, তারপরেও পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত, লাঞ্ছিত, এদেরকেও যদি তোমরা ফাঁকি দিতে চাও তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে, যেমন ওই উদ্যানওয়ালাদের উপরে আল্লাহর আযাব এসেছিল। আমরা অনেক সময়তে দেখতে পাই যে বাড়িতে আমাদের দরজাতে অভাবী দুস্থ মানুষেরা এসে কড়া দেয়, দেয় না? দেয় কি দেয় না? ভিখারি আসে, আওয়াজ করে, বাড়িতে কেউ আছো? আপনার স্ত্রী তখন ধুমকি দিয়ে কথা বলে, খুব মেজাজ দিয়ে কথা বলে, এই এত সকালে এসেছো কেন? রাতে কি তোমাদের ঘুম হয় না? আপনার স্ত্রী রাত 12টা পর্যন্ত টিভি, সিডি, সিরিয়াল দেখে ঘুমায়, এই 12টার সময় ঘুমায়, 9টার সময় ঘুম থেকে ওঠে। ফকির, তার তো রাতে ঘুম কম হয়, সকালে চাউল নেই, ডাল নেই, বাড়িতে কিছু নেই, এই টেনশনে সে ঘুমাতে পারে না, তাই না? ওই জন্য সকালবেলা সকাল সকাল করে আসে। তো ও আসলে আপনি ধমকি দেন। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মাদ্রাসার একজন যোগ্য শাইখুল হাদিস কোথায় গেছে মাদ্রাসার আদায় টাদাই করতে, ওনার থেকে অনেক নিচু স্তরের মানুষ এমন ভাষাতে কথা বলে, সালাম করলে উত্তরটা পর্যন্ত নিতে চায় না, মোটর সাইকেল নিয়ে শাট করে সাইড দিক দিয়ে বার হয়ে বাড়িতে চলে যায়। যায় না? যায় কি যায় না? তার মানে ও ভেবেছে যে মাদ্রাসাকে ফাঁকি দিয়ে দিব। বাড়িতে ফকির মিসকিন এলে অনেক সময় বলে মাফ করে দেন। একজন ধনী মানুষ একটা সামান্য ফকিরের কাছে বলছে আমাকে মাফ করে দেন, বলে কি বলে না? বলে। মানে ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে যে যাতে আমার সম্পদ থেকে ও কিছু না পাক, আমার সম্পদ দিলে কমে যেতে পারে। বন্ধু, আপনাকে একটা কথা বলছি, আপনি যদি এই রকম চিন্তা ভাবনা করে সম্পদ বাড়াবার যদি আপনার টেন্ডেন্সি থাকে, অবশ্যই আপনার মালের উপরে আল্লাহর আযাব চলে আসতে পারে।